গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজ শুক্রবার আর আজকে আমরা তিনজনে বেরোচ্ছি নিজেদের মতো করে দিনটাকে একটু কাটাবো বলে। কিন্তু ওই যে বেরোনোর আগে আমাদের দুজনের খিটিমিটি লাগবেই, কারণ কখনো আমার মনের মতো কিছু পড়ে না, যা খুশি হাতের কাছে পায় পড়ে ফেলে। সবাই তিনজনে রেডি হয়ে গেছি, চাটা খেয়ে বেরিয়ে যাবো। বাজে 10:30 মতো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। ও গেছে ওর গাড়িটা সার্ভিস সেন্টারে দিতে, আমার গাড়িটা নিয়ে যাব। তাই চলো আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছি, ওর জন্য ওয়েট করছি। বাবাইয়ের এক্সাম শেষ হয়ে গেল, নতুন ক্লাসে উঠে গেল, কিন্তু এখনও পর্যন্ত শীতের জ্বালায় মায়ের কাছেই যায়নি, এত ঠান্ডা। তো এদিকে বাবাইও অস্থির হয়ে যাচ্ছে, সোমবার থেকে ওর স্কুল। তো মাম্মা কোথাও একটু নিয়ে চলো। মামার বাড়ি যেতে চাইছে, কিন্তু বলেছে আর একটু ঠান্ডাটা কমুক, তারপর মামার বাড়ি নিয়ে যাব। এখন আমরা আছি আন্দুলে, তো এখানে একটু চা একটু কেক খাবো, কারণ খিদে পেয়ে গেছে প্রচণ্ড। বারোটা বাজে টিফিন করবো, কি আর খাবো এখন, বাবুজি কেজি খেয়ে দুটো। আমাদের যারা হাওড়া জেলায় বাস করি তাদের কাছে কিন্তু এই বাপুজি কেক একটা ইমোশন, তাই না? ছোটোবেলা থেকে চটজলদি রাস্তাঘাটে কোথাও খিদে মেটানোর জন্য এই বাপুজি কেক কিন্তু অপরিহার্য। যত রকমই কেক পেস্ট্রি খাই না কেন, এই বাপুজি কেক দেখতে পেলে এটা আমি কিনবই, এটা আমার ভীষণ ভালো লাগে। সে পাড়ার মোড়ে চায়ের দোকান হোক কিংবা মুদির দোকান, বাপুজি কেক কিন্তু প্রত্যেকেই রাখে, তার মানে এটা সবাই খেতে ভালোবাসে। মৌরিগ্রামের ব্রিজ এটা পেরোলেই আর হয়তো মিনিট 10, ব্যাস তারপরেই পৌঁছে যাব। গতবারে সরস্বতী পুজোর দিন এসে ফিরে গেছি, তাই না বাবা? চলো টি গার্ডেন পৌঁছে গেছি, এর আগের বারে এসে এখান থেকে ফিরে গেছি, এর থেকে একদম। শীতকাল তো, তাই ফ্যামিলি নিয়ে প্রচুর লোকের আগমন। আমরা গত বছর সরস্বতী পুজোর দিন এসেছিলাম, কিন্তু এত ভিড় হয়েছিল আর আমরা আসতে একটু লেট করে ফেলেছিলাম, যার জন্য আমাদেরকে ঢুকতেই দেয়নি, এখান থেকে বাড়ি ফিরে গেছিলাম। যাচ্ছি এখন টিকিট কাউন্টারের দিকে, 30 টাকা করে পার হেড। আর হ্যাঁ, যারা আসতে চাইছো তারা কিন্তু বাইরে থেকে কেনা জলের বোতল মোটেও নিয়ে আসবে না, তাহলে কিন্তু ঢুকতে দেবে না। আর কোনো পলিথিন ভিতরে অ্যালাউড নয়। বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসতেই পারো, আর জলের বোতল সেটা বাড়িতে আমরা যে জলের বোতল ইউজ করি সেটা, মানে কোনো রকমভাবে বাইরের কোনো প্যাকেট বা জলের বোতল সেগুলো ভিতরে অ্যালাউ করবে না। আর ছেলেদের জন্য বলে রাখি, স্মোকিংয়ের কোনো জিনিসের ভিতরে অ্যালাউড নয়। তাহলে চলো আমরা এখন টিকিট কাউন্টারে চেকিং করাবো, তারপর ভিতরে ঢুকবো। আর ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে যাবে, কারণ অনেক ভিডিও, তাই আমি পার্টে পার্টে ভাগ করে করে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, আর ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট রেখে যেও। সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরপরে আরও ভিডিও আছে, সেগুলো আমি পার্টে পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। সবাই খুব ভালো থেকো, টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। কি